আসে বাবু দেখো, এবারে এতদিন ছিলাম অনির্দিষ্ট সমাকল। অনির্দিষ্ট সমাকল যেখানে তোমার 5টা অনুশীলন ছিল। উচ্চ মাধ্যমিক সেকশানে বাবু 5টা অনুশীলনের থেকে 2টো অঙ্ক থাকবে 4 নাম্বারের ইন্টিগ্রেশন। তাহলে 3টে অনুশীলন এমনিই শেষ হয়ে গেল। 2টো অনুশীলন থেকে 1টা অঙ্ক করতে হবে, 2টো অনুশীলন থেকে 2টো অঙ্ক 1টা অঙ্ক করতে হবে। যেগুলো শিখেছি অনির্দিষ্ট সমাকলে সেগুলো ভালো করে করবে। যে ফর্মগুলো শিখেছি ওই ফর্মের উপর কিন্তু অঙ্ক একটা থাকবে, থাকা উচিত পড়ে প্রতি বছরই। আর এরপর আমরা শুরু করব নির্দিষ্ট সমাকল। নির্দিষ্ট সমাকলে এরকম লিমিট থাকবে, এটাকে বলা হয় নিম্ন সীমা। সবাই বলো নিম্ন সীমা, বলো লোয়ার লিমিট এ, ঊর্ধ্ব সীমা আপার লিমিট বি। তাহলে এখানে ইন্টিগ্রেশনটা এ থেকে বি করা হচ্ছে। আমরা অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশনটা কি শিখব, এই চ্যাপ্টারতেও আমরা সংজ্ঞাটা করতে পারতাম যে ইন্টিগ্রেশনের সংজ্ঞাটা প্রকৃত কি, কিন্তু এখন আর সেইগুলো পড়ে না। এবং ইন্টিগ্রেশনটা প্রকৃত কি ক্ষেত্রফলে যেয়ে শিখব। এরপরে যে ক্ষেত্রফল রয়েছে ক্ষেত্রফলে যেয়ে শিখব, সে ক্ষেত্রফলে যে ইন্টিগ্রেশনের সংজ্ঞা কিন্তু বলে যাব। আপাতত নির্দিষ্ট সমাকলের উপরে এখানে 2টো অনুশীলন রয়েছে, 9A 9B সৌরেন্দ্রনাথ দেতে। এই 9A 9Bর উপর 2টো অনুশীলন থেকে 2টো থাকবে, 1টা করতে হবে। তাহলে অনির্দিষ্ট সমাকলে 5টা অনুশীলন থেকে 2টো থাকবে, 1টা করতে হবে। আর নির্দিষ্ট সমাকলে 9A 9B 2টো থাকবে, 1টা করতে হবে। তাহলে এইটি সবথেকে কিন্তু সহজলভ্য অঙ্ক। এইটি অ্যাকচুয়ালি নির্দিষ্ট সমাকলের সংজ্ঞা এটা। লোয়ার লিমিট এ থেকে বি এফ(x) dx, লিমিট h টেন্ডস টু 0 h সামেশন r সমান 1 থেকে n f(a প্লাস rh), অথবা যদি লিমিট h টেন্ডস টু 0 h 0 থেকে শুরু হয় তখন কিন্তু এক ঘর কম হবে n-1 f(a প্লাস rh)। জেনারেলি দুখানা সূত্র, একটা 1 থেকে n আর একটা 0 থেকে n-1। যে কোনো একটা, জেনারেলি একেরটাই বেশি ব্যবহার করব। ওকে, সমাকলের মৌলিক উপপাদ্যটা কি না, ইন্টিগ্রেশন a টু b f(x) dx সমান phi b মাইনাস phi a। যদি f(x) এর ডেরিভেটিভ পাই, f(x) এর ডেরিভেটিভ তুমি যদি জানতে পারো phi dash x, তাহলে phi b মাইনাস phi a কিন্তু হবে। উদাহরণটা কি এইটা আগে বলে দেই। সাপোজ ইন্টিগ্রেশন আছে 1 থেকে 2 dx, 1 থেকে 2 আছে x dx। তাহলে এটা কীরকম করতে হবে না, x এর ইন্টিগ্রেশন x²/2 1 থেকে 2, এরকম লোয়ার লিমিট এইভাবে লিখতে হয়, আপার লিমিট এইভাবে লিখতে হয় থার্ড ব্র্যাকেট দিয়ে। আপার লিমিটে যে phi b হচ্ছে আপার লিমিট x এর কাছে বসবে ঘাড়ে। তাহলে 2²/2 মাইনাস লোয়ার লিমিট a মানে 1 x এর কাছে বসবে 1/2। তাহলে 4/2 মাইনাস 1/2 সমান 3/2। এইটি হলো সমাকলের মৌলিক উপপাদ্য, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। কি বললাম? তাহলে এইটা কিন্তু এটা হচ্ছে যে ভিত, এইটা হচ্ছে সংজ্ঞা। সাইন এক্স এর ইন্টিগ্রেশন কি বলো, মাইনাস কস এক্স। কী করে মাইনাস কস এক্স হলো সেটা এই সংজ্ঞা থেকে আমরা বের করব, সমাকলের সংজ্ঞা থেকে বের করব। তবে আমাদের যে ইন্টিগ্রেশনের যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলো এখানে আর প্রতিষ্ঠা নেই। যেটা 11-এ অবকল সমীকরণ যখন করেছিলাম, ডেরিভেটিভ শিখছিলাম, সেখানে কিন্তু প্রত্যেকের প্রমাণ ছিল। এখানে কিন্তু সেই প্রমাণটা নেই। এখানে জেনারেল অঙ্ক রয়েছে, সেই অঙ্কগুলো দেখো তোমরা উল্টাও। দীর্ঘ উত্তরধর্মী নির্দিষ্ট সমাকল, 9A দীর্ঘ উত্তরধর্মী নির্দিষ্ট সমাকল। ও যে যোগফলের সীমারূপে নির্দিষ্ট সমাকলের সংজ্ঞা সাহায্যে প্রতিষ্ঠা করো। 1 2 3 দীর্ঘ উত্তরধর্মী 9A 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, এই 15 অবধি 1 থেকে 15 এই 15খানা অঙ্ক কিন্তু করব।
এই 15খানা অঙ্ক একই টাইপের কিন্তু অঙ্ক করব। নির্দিষ্ট সমাকলের অঙ্ক সংজ্ঞা সাহায্যে অঙ্ক করতে গেলে এই ফর্মগুলো শিখে রাখতে হবে। সমান্তর প্রগতির এই ফর্মগুলো শিখে রাখতে হবে। 1 নাম্বার 1 যুক্ত 2 যুক্ত 3 যুক্ত 4 যুক্ত ... n স্বাভাবিক সংখ্যার সমষ্টি। সূত্র n × n+1/2। এটাকে শর্টে লিখব n, সামেশান n মানে 1 2 3 একঘাতের যোগফল। মুখে বলো। যদি বর্গের যোগফল হয় 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার ... n স্কোয়ার। সূত্র হবে n × n+1 2n+1/6 অর্থাৎ সামেশান n স্কোয়ার। একে লিখলে হবে সামেশান। এবার কিউবিকের সূত্র 1 কিউব 2 কিউব 3 কিউব ... n কিউব n × n+1/2 টোটালটার হোল স্কোয়ার। 1 2 3 যেটা আছে n × n+1/2 সেটার হোল স্কোয়ার। এটাকে শর্টে কী লিখব? n কিউব। কী লিখব? সামেশান n কিউব। আর যেটা সূত্র লাগবে a + ar + ar স্কোয়ার ... ar⁻n−1 গুণোত্তর প্রগতির যোগফলের সূত্র a + ar + ar স্কোয়ার ... ar⁻n−1 সূত্রটা যোগফলের সূত্র a × r⁻n−1/r−1 গুণোত্তর প্রগতির এই সামেশানের সূত্র লাগবে। আর লাগবে সীমার দুটো সূত্র লিমিট x টেন্ডস টু 0 e⁻x−1/x = 1 লিমিট x টেন্ডস টু 0 a⁻x−1/x = log a বেস a। সীমার এই দুটো সূত্র। a⁻x−1/x = log a বেস a। এই অঙ্কটা শুরু হলো। ইন্টিগ্রেশন 0 থেকে 2 3x² dx। ঝাঁপিয়ে পড়ো অঙ্কটার উপরে, লাফিয়ে পড়ো, উঠে পড়তে হবে অঙ্কটার উপরে। খুবই সোজা, একই নিয়মে অঙ্ক চলবে, একই নিয়মে। তাহলে লোয়ার লিমিট a সমান কত? a সমান বলো 0, b সমান কত? লাস্টে দেখবে লিখেছিলাম nh সমান কত? b মানে কত? 2 - 0 সমান 2। সূত্রটা কি? লিমিট h টেন্ডস টু 0 h সামেশান 1 থেকে n f(a + rh)। এখানে fx হবে 80, যার ইন্টিগ্রেশন করা আছে। fx হচ্ছে 3x²। তাহলে f(a + rh) লাগবে। দেখবে সামেশান আছে f(a + rh)। এই f(a + rh)টা বের করতে হবে। এর মান কত? 0, তার মানে rh। ভালো করে বুঝো। তার মানে এক্সের জায়গায় fx হলে 3x², তাহলে rh কী হবে? এক্সের জায়গায় বসবে 3rh হোল স্কোয়ার সমান 3r²h²। এটা অপেক্ষকের অঙ্ক, 9 থেকে করে আসতেছ, 9এও রয়েছে অপেক্ষকের অঙ্ক। এখানে f(ram) লিখলে f(ram) মানে 3r²। এখানে rh আছে, rh হোল স্কোয়ার। কথাটা বোঝা গেল? এবারে নির্দিষ্ট সমাকলের সংজ্ঞা থেকে পায়। নির্দিষ্ট সমাকলের সংজ্ঞা থেকে পায়। নির্দিষ্ট সমাকলের
সংজ্ঞা থেকে পায়, এটি লিখে দিতে হবে প্রতি অঙ্কে। তারপরে 0 থেকে 2 3x² dx, 4 নাম্বার 5 নাম্বারের অঙ্ক পড়েই এটা সংজ্ঞার সাহায্যে, এতক্ষণ সূত্র দিয়ে করে দিয়েছিলাম, সূত্রটা কিভাবে এসছে, এই যে নির্দিষ্ট সমাকলের যে সূত্রগুলো তো দিয়ে করে দিয়েছিলাম, সাইন এক্সের ইন্টিগ্রেশন কি কস এক্স, কী করে কস এক্স এসছে সেইটা প্রতিষ্ঠা চলছে সংজ্ঞার সাহায্যে। তাহলে 3x² dx, তাহলে সংজ্ঞার সাহায্যে পাই লিমিট h টেন্ডস টু 0 এই সামেশান r সমান 1 থেকে n f অফ a প্লাস আর এইচ, এটি সংজ্ঞা হু করে লিখে দেবো, এটা 1 পাবো, এখানে আপনি করলে 1 পাবো। এবার a প্লাস আর এইচ মানে কত, এ তো 0, আর এইচ মানে কত বলো, হ্যাঁ ধীর স্থিরভাবে বুঝো, h টেন্ডস টু 0 এই সামেশান r সমান 1 থেকে n 3r² h² সংজ্ঞার সাহায্যে। এবারে এখানে দুটো জিনিস আছে, লিমিট তার পেটে সামেশান, ভালো করে বুঝো আমি কি বলতেছি। এদিকে কি আছে বলো, লিমিট তার পেটে সামেশান। লিমিট কার উপর আছে, এইচ, সামেশান কার উপর আছে, আর। আগে সামেশানের কাজ করব, কার কাজ আগে করব, সামেশান কার উপর আছে, তাহলে আর বাদ দিয়ে বাকি কে আছে, 3r h, ওইটা ধ্রুবক পদ বাইরে ফেঁকবো। লিমিট h টেন্ডস টু 0, বাইরে তো h ছিলই, তাহলে 3h² সামেশান r², সামেশান r² মানে বর্গ, n² যে সূত্র, বর্গের সূত্র, বর্গের সূত্র, বর্গের সূত্র, সামেশান মানে বর্গের সূত্র পড়লো, কথাটা বোঝা গেল, n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6, এইটি পড়লো বর্গের সূত্র। যে 3টা সূত্র আছে, ওই 3টা সূত্র থেকেই কিন্তু যা পড়ার পড়বে সব। এটা যদি 1 থাকতো, এক ঘাতের সূত্র n ইন্টু n প্লাস 1/2, এটা যদি কিউব থাকতো তখন n ইন্টু n প্লাস 1/2 এর হোল স্কোয়ার, এখানে স্কোয়ার আছে, তাহলে n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1/6, রেঞ্জটা কত, 1 থেকে n, তো nটা বসাও না, তাহলে n² হচ্ছে না, হলো। এইটা করার পর এই যে NH এর মান কত, NH এর সমান কত, NH এর মান বসাবো 2, NH আকার বানাবো, কি বানাবো, কেন বানাবো, NH এর মান বসাবো বলে, বলো। তাহলে NH মানে এখানে দেখো কটা ফ্যাক্টর, 1 2 3, এই দেখো এইচও আছে 3খানা, 1 আর এখানে 2টা, 3টা এইচ, এখানে 1টা গুণ, এই ফ্যাক্টরে 1টা গুণ, এই ফ্যাক্টরে 1টা গুণ, সব অঙ্কে লিমিট h টেন্ডস টু 0 3 দুগুণে 6 কেটে গেল, মানে 2, একটা NH আর একটা NH প্লাস H, আর একটা এখানে গুণ 2NH প্লাস H, তুমি সব এখান থেকে H কমন লাও না, H কমন লাও না, H কমন লাও না, আবার বাইরে H কিউব হয়ে যাবে। কেন এটা বানালাম, NH এর মান 2 বসাবো বলে। লিমিট h টেন্ডস টু 0 2 প্লাস h, 2 দুগুণে 4 প্লাস h বাই 2, 2 কেটে গেল। এবারে দেখো সামেশান কাজ হলো, এবারে লিমিটের কাজ হবে। লিমিট কার উপর আছে, h এর লিমিটিং মান কত বলো, 0, h এর লিমিটিং মান কত, h এর জায়গায় 0 বসিয়ে দাও, 2 প্লাস 0 4 প্লাস 0 4 2 8, 4 2 8, এই হলো এর মান হয়ে গেল 8, এর মান হয়ে গেল। এবার এই মানটা তোমার ঠিকঠাক বেড়াইছে কি না, তুমি মৌলিক সমাকলের মৌলিক উপপাদ্যটা দেখালাম, কীরকম করে করতে পারো, 0 থেকে 2 3x² dx, তাহলে 3 ধ্রুবক পদ বাইরে গেল, আর x² এর ইন্টিগ্রেশন কি বলো, x এর কিউব বাই 3, তাহলে 3 3 কাটলো, আপার লিমিট 2 এর কিউব মাইনাস লোয়ার লিমিট 2 এর কিউব মানে কত 8, দেখো 8 বুঝেইছে। ইন্টিগ্রেশন যেটা করানো হয়েছে, যেটা সমাকলন শেখানো হয়েছে, সেখানে ইন্টিগ্রেশনটা কিন্তু শেষ, কয়েকটা বিশেষ আকারে এসে তার উপরে মান বসানো চলছে, ইন্টিগ্রেশন করে আপার মাইনাস লোয়ার মান বসানো চলছে। তোমরা যেটা ফিজিক্সের মাস্টারমশাই এগুলি শেখায়, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, এত যে ফর্ম, এত যে ইন্টিগ্রেশনের গভীরতা সেখানে কিন্তু শেখানো হয় না, সেখানে একটু জাস্ট x টু দি পাওয়ার n এর একটা ইন্টিগ্রেশন কিন্তু শেখানো হচ্ছে, কথাটা বোঝা গেছে। এবারে তাহলে এই যে সমাকলের যে মৌলিক উপপাদ্য, এইটার দ্বারা তুমি এটা চেক করতে পারো আমার মানটা ঠিক বেড়াইছে কিনা। কখনোই কিন্তু এইটা নয়, এটা সংজ্ঞা নয়, সংজ্ঞাটা এইটা, এটা সামেশানের সংজ্ঞা, পার্টিশানের সংজ্ঞা, কিসের সংজ্ঞা,
পার্টিশনের সংজ্ঞা। কথাটা বোঝা গেল? আরেকবার বলো ভালো করে। হ্যাঁ, যখন সমাকলের সংজ্ঞা সাহায্যে করতে বলবে, সমাকলের সংজ্ঞা সাহায্যে বা যোগফলের সীমারূপে, তখন এই টাইপের করতে হবে, এই সংজ্ঞা সাহায্যে। আর এর অ্যাপ্লিকেশান তো প্রচুর, এর অ্যাপ্লিকেশন ওই তো গাদা অঙ্ক দিয়ে আছে, তো গাদা অঙ্ক প্লেন ইন্টিগ্রেশন করতে হবে, করে মান বসাতে হবে। ওই যে গাদা অঙ্ক, দীর্ঘোত্তরধর্মী ভাত দিয়ে যে সংক্ষিপ্ত যে সমস্ত অঙ্কগুলো রয়েছে, দীর্ঘোত্তরধর্মীরও অঙ্ক রয়েছে 18, 19, 20, প্লেন ইন্টিগ্রেশন করে মান বসিয়ে দেওয়া, আপার মাইনাস লোয়ার। কথাটা বোঝা গেল? এটা কিন্তু সংজ্ঞা নয়, এটা মান বসানো হচ্ছে। আর এইটা সংজ্ঞার সাহায্যে, এটা মানটা কার উপর বসাচ্ছ? ইন্টিগ্রেশন করার পর। কিন্তু ইন্টিগ্রেশনটা করলে কি করে? এক্সের কিউব বাই এক্স টু দি পাওয়ার n + 1 বাই n + 1, এটাই হলো কী করে? এক্স টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশনের সূত্র কি? এক্স টু দি পাওয়ার n + 1 বাই n + 1, এইটাই এলো কী করে? সেটাই প্রতিষ্ঠা এটার দ্বারা হচ্ছে, সেটাই প্রতিষ্ঠা এটার দ্বারা হচ্ছে। কথাটা বোঝা গেল? আচ্ছা, জন কর। এবারে এই অঙ্কটা দেখো, নির্দিষ্ট সমাকলের সংজ্ঞা। আবার দেখো একটা অঙ্ক বুঝাতে চাইছি, আবার ভালো করে দেখো। তাহলে লোয়ার লিমিট কত? তাহলে এ সমান কত? বি সমান কত? তাহলে এনএইচ সমান কত? তাহলে এখানে এফএক্স ফাংশন কত? এক্স স্কোয়ার। এফএক্স সমান কত বলো? এক্স স্কোয়ার। ওকে, আচ্ছা, তাহলে কী বের করতে হবে বলো? এ প্লাস আর এইচ। বলো এফ অফ এ প্লাস আর এইচ কী বের করতে হবে? কেন? এটা সংজ্ঞায় আছে বলে, এটা সংজ্ঞায় আছে বলে। এর মান কত? 2 প্লাস আর এইচ। তাহলে এইটা মানে কি? এটা কী হবে? এক্সের কাছে বসবে, তাহলে 2 প্লাস আর এইচের হোল স্কোয়ার। কথা বোঝা গেল? 2 প্লাস আর এইচের তার মানে কত? 2 দুগুণে 4, 2 দুগুণে 4 আর এইচ, আর স্কোয়ার এইচ স্কোয়ার। ঠিক আছে, এবারে নির্দিষ্ট সমাকলের সংজ্ঞা থেকে পাই ইন্টিগ্রেশন 2 থেকে 3 এক্স স্কোয়ার ডিএক্স সমান লিমিট এইচ টেন্ডস টু 0 এই সামেশান আর সমান 1 থেকে n এ প্লাস আর এইচ, এফ অফ এ প্লাস আর এইচ। এইটি এ প্লাস আর এইচ। এবারে দেখো লিমিট এইচ টেন্ডস টু 0 এই সামেশান আর সমান 1 থেকে n। ভালো করে দেখো, এফ অফ এ প্লাস আর এইচের মানে যে 4 আর এইচ প্লাস আর স্কোয়ার এইচ স্কোয়ার। ওকে, তাহলে আগে কে আছে? লিমিট, তার পেটে কে আছে? আগে সামেশান করব। ভালো করে দেখো, লিমিট এইচ টেন্ডস টু 0 এইচ, সামেশানটা কার উপর? আর কত দিকে যাচ্ছে? কত দূর? 1। সামেশান মানে কি বলো? যোগ। সামেশান মানে কি? যোগ। তাহলে একবার আর এর মানে 1, একবার যোগ, আবার কত? 1-এর পর কত? 2, তারপর কত? 3, 4, 5 যুক্ত 6, এন মানে 50 ভাবো, 50 অবধি গেলাম। তাহলে প্রথম পদ কই আছে? 4। তাহলে প্রথমে একবার এলাম 4, যুক্ত আবার 2 মানে দুবার টার্মে 4, আবার 3 বার 4, আবার 4 বার 4, আবার 5 বার 4, আবার 6 বার 4, এরকম 50 বার 4 কী আকারে থাকবে? যোগ আকারে। 50 বার 4-এর যোগফল কত বলো? 50 4, 50 গুণিত 4। এখানে 50 নয়, কতবার যাচ্ছে? তাহলে কী হবে? 4 কতবার যোগ হবে? তাহলে 4 n। বুঝা গেল আমি কি বলতে চাইছি? বুঝা গেল? যুক্ত সামেশানটা কার উপর নিয়ে আছে? তাহলে আর বাদ দিয়ে বাকি 4 আর এইচ কি? ধ্রুবক। তাহলে 4 আর এইচ ধ্রুবক বাইরে গেল। তাহলে কি থাকবে এখানে? সামেশান আর মানে কি? একঘাত। একঘাতে মানে একঘাতের সূত্র কি? n ইন্টু n প্লাস 1/2। ওকে, তারপর আবার বলো সামেশান কার উপরে আছে? আর বাদ দেখে এইচ স্কোয়ার বাইরে এলো, ধ্রুবক n ইন্টু n প্লাস 1 6 বর্গ আকার। এটা সমষ্টি আকার, যোগফল আকার, একঘাতের যোগফল, এটা বর্গের যোগফল। এখানে একটা স্টেপ আমি খেয়ে নিচ্ছি,
সুরেন্দ্রনাথ দেতে কিন্তু এগুলো ভেঙে ভেঙে করা আছে, 1+2+3 বেশি বেশি বসিয়ে, সে দেখবে অনেক বড় হয়ে যাবে, যেন একবার বুঝতে যেন কষ্ট হচ্ছে। কিন্তু এইটা ফরমেশনটা একবার বুঝে নিলে খুবই সহজে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। সামেশানটা কার উপরে নিয়ে আছে? আর এর উপরে। তাহলে আর বাদ দিয়ে 4 আর এইচ ধ্রুবক, তাহলে সামেশান আর মানে সামেশান কত দূর যাচ্ছে? এন। তাহলে সামেশান এন মানে স্বাভাবিক সংখ্যার যোগফল, n × n+1/2। এখানে এই এইচ স্কোয়ার ধ্রুবক, n স্কোয়ার মানে বর্গের যোগফল, সামেশান মানে তো যোগফল, বর্গের যোগফল। এটা 4-এর যোগফল, সামেশান 4 মানে 4-এর যোগফল। 4 কতবার যোগ হবে? নিচে n বার, তাহলে 4n হলো। সামেশানের কাজ মিটে গেছে। এবারে কী আকার বানাবো? NH। কী আকার বানাবো? NH এর মান কত? সব অঙ্কেই একই গত, 1 থেকে 15 অবধি একই গতের অঙ্ক দৌড়াবে। তাহলে এইচ গুণ করে দাও, তাহলে 4NH, যে এইচটা গুণ করে দাও, 2 দুগুণে কেটে গেল 2h² n+1, তারপর h³ n+1 2n+1/6। ওকে, সমান লিমিট h টেন্ডস টু 0। দেখো 4NH, দেখো এখানে কখানা এইচ, কটা ফ্যাক্টর আছে? তাহলে এখানে একটা গুণ, এখানে একটা এইচ গুণ, তাহলে 2NH এইচ। এখানে কটা এইচ আছে? এখানে কটা ফ্যাক্টর আছে? তাহলে একটা এখানে, একটা এখানে, একটা এখানে, তাহলে NH 2NH + H/6। এবার NH এর মান কত? 1, তাহলে 1 বসিয়ে দাও, 4 × 4, 2 × 1 × 1 + H, 1 × 1 + H, 2 + H/6। এবার এইচ এর মান 0 বসিয়ে দাও, 4, 1 + 0। এবারে লিমিটের যে লিমিটিং মান, এই যে জায়গায় 0 বসাচ্ছি, 1 + 0, 2 + 0/6। তাহলে 4 + 2 = 2 + 2 = 6 মানে 1 = 3। 4 2 6 3 6 18 19 3। এই হলো অঙ্ক, একদম একই রকম চলবে সমান্তরালে, একদম টপ থেকে বটম। বীজগাণিতিক রয়েছে এখানে 3টে আকারে তোমাদের সিলেবাসে রয়েছে। বীজগাণিতিক আকার একটু বইটা দেখো ভালো করে, 1 2 3 4 5 6 বীজগাণিতিক আকার, 7 8 9 10 সূচক আকার, e⁴x সূচক অপেক্ষক, 11 12 13 বীজগাণিতিক আকার, 14 15 এটা ধ্রুবক পদের মানে a⁴x তারই, অর্থাৎ আমাকে একটা e⁴x আর a⁴x করলে a⁴x বীজগণিত, এই 3টে ফর্মের উপরে তোমাদের এই অঙ্ক থাকে সংজ্ঞা, অন্য কোনো লগফগও নেই। sin x ত্রিকোণমিতিও নেই, সিলেবাসে নেই এগুলা, যে sin x এর ইন্টিগ্রেশন বের করে সব ত্রিকোণমিতি এখানে কিন্তু নেই, এটা 11-এ নেই। কথাটা বোঝা গেছে? ইন্টিগ্রেশন 2 থেকে 3 e⁴2x dx তোমাদের 3টে টাইপ আছে। আবার বলতেছি, বীজগাণিতিক, সূচক অপেক্ষক, আর রয়েছে a⁴x অর্থাৎ ধ্রুবকের উপরে চলরাশি, এই 3টে আকারের। তাহলে এখানে a সমান কত লোয়ার লিমিট বলো, b সমান কত 3, b সমান কত 3, আর NH সমান কত b - a 1। তাহলে fx সমান কত? তো আমাকে কি বের করতে হবে? f(a + RH), এর মান কত? 2, f(2 + RH)। তাহলে 2 প্লাস মানে এর মাথায় 2 × 2 + RH, হ্যাঁ কি না? তাহলে এইদিকে দেখো একটু সূচক তত্ত্ব এখানটা লাগিয়ে দিচ্ছি, এর মাথায় 2 দুগুণে 4 + 2RH, সূচক তত্ত্ব লাগাচ্ছি, সমান e⁴, e⁴2RH। সূচক তত্ত্ব লাগালাম, e⁴ অর্থাৎ ধ্রুবক পদটাকে বাইরে ফিকলাম, খোলাটাকে আলাদা করলাম, আর e⁴2RH হলো। এবারে নির্দিষ্ট সমাকলের সংজ্ঞা থেকে পায় ইন্টিগ্রেশন 2 থেকে 3 e⁴2x dx, একদম ঝাঁ চকচকে যে সমাকলের সংজ্ঞার যে সূত্রটি আছে আগে লিখে ফেলতে হবে। 1 থেকে n f(a + RH), কোনো দিকে পরীক্ষার হলে কোনো দিকে তার দিকে না তাকিয়ে
যে চুরি টুরি না করে আগে এই সূত্রটি লিখে ফেলতে হবে। সমান লিমিট এইচ টেন্ডস টু 0 এইচ সামেশান আর সমান 1 থেকে n e⁴ e⁴ 2 আর এইচ e⁴ বাবু দেখো ভালো করে দেখো কি বলতে চাইছি। e⁴ এটা দেখো বিষয়টা বুঝো। তাহলে e⁴ e⁴ 2 আর এইচ e⁴ কি ধ্রুবক পদ, সামেশানের বাইরে যায়, লিমিটেরও বাইরে যায়। তাহলে ধ্রুবক পদ ডেরিভেটিভেরও বাইরে যায়, ইন্টিগ্রেশনেরও বাইরে যায়, সামেশানেরও বাইরে যায়, লিমিটেরও বাইরে যায়। ধ্রুবক পদের আর কোথাও কোনো স্থান নেই, একদম বাইরে ফিকে দাও। তাহলে e⁴ কে বাইরে, তারপর যেমন লিমিট এইচ টেন্ডস টু 0 এইচ সামেশান আর সমান 1 থেকে n e⁴ 2 আর এইচ। ভালো করে সিস্টেমটা দেখো, সেম সিস্টেম। এই ইয়েরও যা ইয়ে যে 4 5 10 ক্ষণ যাই অঙ্ক থাকুক, আর a⁴x অর্থাৎ 2⁴x 3⁴x 4⁴x যাই থাকুক, সেম ফর্ম চলবে, সেম ফর্ম বা সেম আকার থাকবে। লিমিট এইচ টেন্ডস টু 0 এইচ, দেখো এতক্ষণ মান বসাইনি, ডাইরেক্ট করে গেছি। এবারে আর এর মান প্রথমে 1 বসাও, তাহলে e⁴2h সামেশান মানে যোগ, যুক্ত 1 বসলো। এবারে 2 বসাও, 2 দুগানে 4h, তারপর 3 বসাও 6h, তাহলে এরকম 3 4 5 6 লাস্ট পদ n 2nh। ওকে, তাহলে প্রথম পদ কত, তাহলে কত করে বাড়তিছে 2h e⁴2h e⁴2h এর সঙ্গে e⁴2h গুণ করলে e⁴4h অর্থাৎ গুণোত্তর প্রগতি। তাহলে প্রথম পদ কত, যে গুণোত্তর প্রগতির যে সূত্রটা লেখাইছিলাম, কি লেখাইছিলাম, এ মানে প্রথম পদ 2h আর টু দি পাওয়ার n আর কত e⁴2h e⁴2h n আর টু দি পাওয়ার n -1 বাই r -1। কথা বোঝা গেছে? আর টু দি পাওয়ার n -1 বাই r -1। পরিষ্কার হয়ে গেল, সামেশান ক্লিয়ার হয়ে গেল। এবারে লিমিটিংয়ের কাজ হবে, কিন্তু লক্ষ্য করো এই এনটা কী হবে, এখানে গুণ হবে। তাহলে কী হবে e⁴nh, আর nh এর মান 1 বসাবো সব অঙ্কে। তার মানে e⁴ লিমিট এইচ টেন্ডস টু 0 e⁴2h। ভালো করে বুঝো এটা, বারে বারে ভালো করে বুঝো। e⁴h আছে মানে এইচ এর উপরে লিমিট, যেখানে এইচ থাকবে সেখানেই লিমিট যাবে। আর এখানে হলো e⁴2nh, যে nh এর মান কত 1, তাহলে আর লিখলাম না, স্কোয়ার -1। কথা বোঝা গেল, স্কোয়ার -1। আর নিচে কে আছে e⁴2h -1 বাই এই দেখো এই এইচটা আছে, এই এইচটা আছে, এইচটা উপরে ছিল, দেখো নিচে নামালাম। আর এখানেও লিমিট তাহলে ফুঁড়ে চলে এলো। লিমিট কার উপরে আছে, যেখানে এইচ থাকবে সেখানেই দৌড়াবে। এই ফর্মটা e⁴2h -1 বাই এইচ সব অঙ্কে, e⁴ যত অঙ্ক হোক, 3⁴ যত অঙ্ক হোক, সেম একদম ফর্ম, একই ফর্মে চলবে। আর এখানে nh তৈরি হবে, nh এর মান বসবে 1 স্কোয়ার -1। এখানে আর কোনো এইচ নেই, এটা অর্থাৎ ধ্রুবক পদ, এটা ধ্রুবক পদ, আর বাইরে আর দিয়ে কিছু লাভ নেই। হ্যাঁ, তাহলে e⁴, এটা e⁴0 মানে 1 স্কোয়ার -1। ওকে, আর এইদিকে লক্ষ্য করো e⁴x -1 বাই x, দাঁড়াও e⁴x -1 বাই x। তাহলে এখানে কত থাকা উচিত, এখানে 2h, এখানে কত থাকা উচিত 2h। তাহলে এখানে একটা 2 আর এখানে একটা 2 মারবো, তাহলে এইটি হয়ে গেল 1। তাহলে এটা হয়ে গেল কি 1, এটা নিচে আছে, তাহলে এটা হয়ে গেল 1 × 2। লিমিটিংয়ের যে সূত্রটা শিখাইছিলাম না, e⁴x -1 বাই x, সূত্রটা লিখিয়ে দিয়েছিলাম অঙ্ক করার আগে। হ্যাঁ, তাহলে হয়ে গেল e⁴ স্কোয়ার -1 বাই 2। এই হলো এর উপরে অঙ্ক। কি বলছি বুঝতে পারছো? এর উপরে অঙ্ক। ধ্রুবকের উপর চলরাশি সংজ্ঞার সাহায্যে কি করে হবে, a সমান 1 লোয়ার লিমিট,
বি সমান 2 আপার লিমিট, তাহলে এন এইচ সমান কত বি মাইনাস এ, 2 মাইনাস 1 সমান 1। এখানে এফ এক্স সমান কত 4 টু দি পাওয়ার এক্স, তাহলে আমাকে বের করতে হবে এফ অফ এ প্লাস আর এইচ, এর মান কত 1 প্লাস আর এইচ সমান 4 টু দি পাওয়ার 1 প্লাস আর এইচ। সূচক তত্ত্ব লাগাও 4 টু দি পাওয়ার 1 ইন্টু 4 টু দি পাওয়ার আর এইচ। এবারে লিখতে হবে নির্দিষ্ট সমাকলের সংজ্ঞা থেকে পায় 1 থেকে 2 4 টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান, একদম চোখ বুঝিয়ে এইচ টেন্স টু 0 এইচ সামেশান আর সমান 1 থেকে এন এ প্লাস আর এইচ। এই সংজ্ঞার সাহায্যে 10 বার থেকে 20 বার প্র্যাকটিস করতে হবে, বারে বারে লিখতে হবে এই সূত্রটি, হু করে লেখা যাবে সব অঙ্কেই। সমান লিমিট এইচ টেন্স টু 0 এইচ আর সমান 1 থেকে এন 4 ইন্টু 4 টু দি পাওয়ার এইচ। এফ অফ এ প্লাস আর এইচ এর মানে যে, এফ অফ এ প্লাস আর এইচ এর মানে যে 4 ধ্রুবক পদ একদম সবার বাইরে দুম করে আওয়াজ হোক বোম পড়ার মতো। এইচ সামেশান আর সমান 1 থেকে এন 4 টু দি পাওয়ার আর এইচ, ওকে, সমান 4 লিমিট এইচ টেন্স টু 0 এইচ। অতি সহজভাবে দেখো, আর এর মান 1, আর এর জায়গায় বসাও 4 টু দি পাওয়ার এইচ 2 এইচ 3 এইচ ডট ডট 4 টু দি পাওয়ার এন এইচ। তাহলে এবারে দেখো 4 লিমিট এইচ টেন্স টু 0 এইচ, গুণোত্তর প্রগতির প্রথম পদ কত 4 টু দি পাওয়ার এইচ, তাহলে কত করে করে বাড়তিছে 4 টু দি পাওয়ার এইচ করে, 4 টু দি পাওয়ার এইচ, 4 টু দি পাওয়ার এইচ তো প্রথম পদ, তাহলে এর সঙ্গে দেখো 4 টু দি পাওয়ার এইচ গুণ করো, তাহলে কত হবে এইচ এইচ 2 এইচ, তাহলে দ্বিতীয় পদ পেয়ে গেলাম। আবার এর সঙ্গে 4 টু দি পাওয়ার এইচ গুণ করো, 2 এইচ যুক্ত এইচ মানে 3 এইচ, আবার 4 টু দি পাওয়ার এইচের সঙ্গে গুণ করো, তার মানে প্রতি ক্ষেত্রে কত করে বাড়তিছে 4 টু দি পাওয়ার এইচ করে বেড়ে বেড়ে যাচ্ছে। তাহলে কত গুণ হচ্ছে 4 টু দি পাওয়ার এইচ, ওই জন্য যত গুণ তত গুণোত্তর প্রগতি। তাহলে সূত্রটা কি এ মানে 4 টু দি পাওয়ার এইচ প্রথম পদ, আর টু দি পাওয়ার এন মাইনাস 1 4 টু দি পাওয়ার এইচ বাই 4 টু দি পাওয়ার এইচ মাইনাস 1 80। কথা বোঝা গেল? আচ্ছা এখানে এবারে লক্ষ্য করো, দেখো আবার একই রকম করতেছি, দেখো লিমিট এইচ টেন্স টু 0 4 টু দি পাওয়ার এইচ, ওকে। আচ্ছা এইদিকে দেখো যে এন এইচ গুণ হয়ে গেল, এন এইচ এর মান কত 1, তাহলে 4 টু দি পাওয়ার 1 মাইনাস 1 মানে 1 এই 3, আর এই যে এইচটা ছিল সেটা এর নিচে ভাগ হয়ে যাবে, আর এখানে লিমিট চলে আসবে। তাহলে আবার বলতেছি, তুমি তো এখানে এইচের জায়গায় লিমিট কার উপরে নিয়ে আছে বলো, তা এইচের লিমিটিং সীমাস্ত মান কত 0, তাহলে এইচের জায়গায় 0 বসিয়ে দিলে তো প্রথমেই হরিবল হয়ে যাবে, সবটাই 0। তাহলে তোমার টার্গেট থাকবে এই এইচটাকে খেদানো সরানো। দেখো কোথায় যে এইরকম একটা সেটিং করতে হলো সবার লাস্টে যে, ওকে। তাহলে সমান 4 ইন্টু এইচের মান 0 4 টু দি পাওয়ার 0, 4 মাইনাস 1 মানে কত 3, 4 মাইনাস 1 মানে কত 3 বাই 4 টু দি পাওয়ার এইচ মাইনাস 1, তার মানে এইটা হলো লগ 4, যে লিমিটিং সূত্র এ টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স লগ এক্স টেন্স টু 0 সমান লগ এ বেশি, এই যে সূত্র সেই সূত্রটা লগ 4 সমান 4 3 12 লগ, এখানে 4 বেশি আছে কিছু নেই মানে বেশি আছে, একটু ঘুরে দিতে পারো লগ ই বেস 4, এরকমও করতে পারো। এটা 1 বাই লগ 4 ছিল, লগ 4টা উপরে তুলে দিলাম, তাহলে লগ ই বেস 4। এইভাবে কিন্তু নির্দিষ্ট সমাকলের সংজ্ঞা 1 বাই, এটা লগের প্রপার্টি বাবু, কি বলছো বলো আরেকবার, এটা কি লিখলাম, হ্যাঁ ওটা লিখানো আছে, প্রথমে লিখে দিচ্ছি লগ এ টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স সমান লগ এ বেশি, খুব বহুল অংশে ব্যবহার হবে। আর এটা লগের প্রপার্টি 1 বাই লগ 4, 1 বাই এরকম 1 বাই লগ এ বেস বি সমান কত লগ বি বেসে, উপরে উঠে গেলে বিটা চলে যাবে, এটা চলে আসবে, সেটাই করছি, কিছু নেই মানে বেসে ই ছিল লগ 4 বেসে, কোনো সমস্যা নেই, যদি কেউ নাও করো কোনো সমস্যা নেই, তাতেও ফুল নাম্বার হবে। হ্যাঁ হ্যাঁ এই জায়গাটা লিখে দিলেও হবে। হ্যাঁ এই হলো
নির্দিষ্ট সমাকলের সংজ্ঞার সাহায্যে ইন্টিগ্রেশন। তুমি আবার দেখো, এইদিকে দেখো, এই যে অঙ্কটা করা হয়েছে তোমার ঠিকঠাক মান বেরিয়েছে কি না তুমি বুঝবে কি করে? 4 টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন কি? 4 টু দি পাওয়ার x বাই লগ 4 হয়েছে। তাহলে এই যে 1 থেকে 2 হয়েছে। তাহলে আপার লিমিট কত? আর দেখো যে নিচে লগ 4, এ দেখো নিচে লগ 4, তাহলে লগ এটা 4টা উপরে উঠে তো লগই বেস 4, আর 4-এর এবার আপার লিমিট বসাও 4 স্কোয়ার মাইনাস 1, মানে সরি 4 টু দি পাওয়ার 1, 4 স্কোয়ার মাইনাস 4 টু দি পাওয়ার 1, 4 স্কোয়ার মানে কত? 16, 16 থেকে 4 বিয়োগ কত? 12, এই দেখো 12 লগই বেস 4, এই তো 12 লগই বেস 4। আমরা যে এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স এর সূত্র কি? ইন্টিগ্রেশনের এ টু দি পাওয়ার এক্স বাই লগে বেসি প্লাস সি। তো তাহলে এই সূত্রটাই ব্যবহার হয়েছে, কিন্তু এটা কি করে এলো? এটা সংজ্ঞার সাহায্যে করে দেওয়া হলো। এবার আমি বিষয়টা বুঝাতে পেরেছি। নির্দিষ্ট সমাকলে এই 15টি অঙ্ক বাবু ভালো করে প্র্যাকটিস করতে হবে। বীজগাণিতিক, সূচক অপেক্ষক আর ধ্রুবকের মাথায় চলরাশি, এই 3টি টাইপের তোমাদের ইন্টিগ্রেশন আছে। উদাহরণে সাইন এক্স আছে, ত্রিকোণমিতির, ওইটা কিন্তু আমাদের সিলেবাসে নেই। কথা বোঝা গেল? অতএব ভালো করে এগুলো প্র্যাকটিস করো। আগামী দিনে তোমাদের পথ আরও সুগম হোক, ভবিষ্যৎ উজ্জ্বল হোক, এই আশা রাখছি। কথা বোঝা গেল?